ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমরা জিনিসটা হচ্ছে যে নতুন একটা জাস্ট শুরু করতে চাচ্ছি। বলতে পারেন নতুন একটা এপিসোড, নতুন একটা অধ্যায়। জাস্ট হচ্ছে আমরা এতদিন গ্রামার শিখেছি, তাই না? আমাদের নাহু, সার্ফ, অনেক কিছু। এখন আবার আমরা নাহু করতেছি, তাই না? গ্রামার শিখতেছি। এখন আমরা জাস্ট হচ্ছে যে এখানে এটার মধ্যে যে আমরা গ্রামারটাকে নর্মাল জাস্ট ধরেন ডে টু ডেতে কীভাবে আমরা ইউজ করতে পারি, যে আমরা যা শিখেছি ওই জিনিসগুলা কিভাবে আমরা এখন দেখব যে আমাদের গ্রামারটা আমাদেরকে হেল্প করতে পারে, ঠিক আছে? সো মানে জিনিসটা হচ্ছে যে যেমন ধরেন আপনারা একজন এরকম একটা করেছিলেন যে আমরা যদি এখন কতটুকু আমরা বুঝতে পারবো যে কোরআনটা যদি তারাবিতে দাঁড়ালে, ঠিক আছে? সো ওই জিনিসগুলো আসলে বোঝার জন্য গ্রামারের সাথে সাথে আপনার কোরআনটারও আসলে সাথে পরিচিতি, সেটাও দরকার। প্লাস হচ্ছে যে আহ, আমার ভোকাবুলারি দরকার। সব কিছু মিলায় আসলে হচ্ছে যে আমার জিনিসটা আন্ডারস্ট্যান্ডিংটা আসে। সো এখন মানে আমরা জাস্ট এখানে ধরেন আমরা মোটামুটি আস্তে আস্তে দেন ধরেন আমাদের যা শিখেছি আমরা দেখব যে আমরা কতটুকু জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অ্যারাবিক যে কোনো একটা বই যদি পড়েন বা অ্যারাবিক যে কোনো একটা টেক্সট ধরেন দেখলে দেখবেন যে প্রায় জিনিসই হচ্ছে যে ওরা হারাকা ছাড়া থাকে, ঠিক আছে? যে আমরা যেমন এখন কোরআনে আমাদের যা কোরআন আমরা পড়ি সব কিছু হারাকা দেওয়া, তাই না? হারাকা দেওয়া, কোথায় স্টপ, কোন জায়গায়, সব কিছু আছে, কিন্তু অরিজিনালি কিন্তু কোরআনের মধ্যে এরকম হারাকা ছিল না, তাই না? ওনারা অ্যারাবরা জিনিসটা আহ, হারাকা ছাড়াই, যেমন আমরা যখন ইংলিশ পড়ি বা বাংলা পড়ি জিনিসটা হচ্ছে যে ধরেন প্রথম লেটারটা মাঝখানে যদি ভুল থাকে তারপরেও কিন্তু আমরা পড়ে যেতে পারি যে বানানগুলা, যেহেতু আমরা ওই ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত। অ্যারাবরাও হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের সাথে যেহেতু পরিচিত, তারা হারাকা ছাড়াই জিনিসটা পড়তে পারে। সো এই জিনিসটা হারাকা ছাড়া পড়ার জন্য আমাদেরকে হেল্প করে একটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিতি, ওয়ার্ডগুলা জানা, প্লাস হচ্ছে গ্রামার। সো আমরা এখানে সবগুলারই মোটামুটি অ্যাপ্লিকেশনটা দেখবই আস্তে আস্তে, এবং খুবই আমি আস্তে আস্তে আগাবো। আমরা হয়তো অল্প কয়েকটা জিনিস শিখবো এবং সেটা প্র্যাকটিস করব, সেটা বিভিন্ন ওয়ার্ড দিয়ে। আমি যেমন এখানে ধরেন আপনাদেরকে যদি আমি 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 জাস্ট এখানে শুরু করলাম যে ধরেন এই চ্যাপ্টারটার মধ্যে, চ্যাপ্টারটা আসলে এটা একটু রাইটিংটা হয়ে গেছে, যে হচ্ছে চ্যাপ্টারটার হেডিং বলতে পারেন আনা ও আন্তি, মানে আমি এবং আপনি। সো আনা, সো ওইটা জিনিসটা হতে পারে যে আমি, আপনি। আমরা তো অনেকগুলা প্রোনাউন শিখেছি, তাই না? 14টা প্রোনাউন শিখেছি। সো আমি হয়তো একটা শিখাবো এখানে, একটা পরে আমরা হচ্ছে বিভিন্ন প্রোনাউন দিয়ে হচ্ছে চর্চা করব, ঠিক আছে? বা কিছু টার্ম, নতুন নতুন টার্ম আসবে, সেগুলো হচ্ছে আমরা মেমোরাইজ করার চেষ্টা করব, ঠিক আছে? যে এই জিনিসগুলো আমরা কিভাবে কিছু কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেনগুলো হয়তো আমরা গ্রামারের সময় শিখি নাই, কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি, কোয়েশ্চেন ওয়ার্ডগুলো কি, ওই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে আস্তে আস্তে প্র্যাকটিস করার চেষ্টা করব। সো আমি খুবই মানে মোটামুটি আস্তে আস্তে আগাবো। হয়তো একটা একটা চ্যাপ্টার যতটুকু পারি শেষ করি, যদি আজকে যতটুকু শেষ করা যায় সেটা শেষ করার পরে আবার আমি হচ্ছে কিছু আপনাদেরকে হয়তো প্র্যাকটিস জাস্ট টাস্ক দিব, যে আপনারা ওই জিনিসগুলা জাস্ট লিখবেন, হোমওয়ার্কটা দিবেন বা সাবমিট করবেন, অথবা বাসায় চর্চা করবেন এই জিনিসগুলা। সো ওইটা যদি হয় তখন হচ্ছে কি আমি যে জাস্ট আমরা নর্মাল কিছু কিছু মানে হয়তো অ্যারাবিক আমরা ইউজ করতে পারবো, এবং প্লাস হচ্ছে যে আমরা আস্তে আস্তে হয়তো এটার মধ্যে মানে এই যে বুকটা আমরা একটা পড়াবো আসলে, এটা মেইনলি হচ্ছে বাইনার একটা বই, ওদের হচ্ছে রিডার, ওরা জাস্ট বেসিক রিডার, ওটা 20টা চ্যাপ্টার আছে, 20টা চ্যাপ্টার। সো 20টা চ্যাপ্টার পড়ার পরে আমরা মোটামুটি আমরা যা নাহু শিখেছি, সার্ফ শিখেছি, ওগুলার অনেক কিছুই হয়তো এটাতে অ্যাপ্লাই, মানে আমাদের অ্যাপ্লাই করতে পারবো আমরা। প্লাস হচ্ছে ওটার সাথে সাথে আমরা তখন দেখবো যে হারাকা ছাড়া আমরা পুরাটা বইয়ে হারাকা ছাড়া। সো হারাকা ছাড়া আমরা কিভাবে জিনিসটা পড়তে পারি, ঠিক আছে? সো তখন ওই জিনিসগুলো আমাদেরকে হেল্প করবে, এবং ওইটা হলে আমরা কি হচ্ছে যে আমরা আমাদের দেখা যায় যে যখন আমরা এখন তো আমরা যে সেন্টেন্স অ্যানালাইসিস করি, তাই না? সেন্টেন্স অ্যানালাইসিস করার সময় অনেক সময় কোরআনের কিছু ধরেন আপনারা আয়াত দেখলেন, এখন সেন্টেন্স অ্যানালাইসিস করতে গেলে আপনাদেরকে হয়তো আমরা বললাম যে আপনারা এই ওয়েবসাইটে গেলে হয়তো আপনারা পাবেন, ওখানে ডিটেলস আছে, কিন্তু ওখানে যেয়ে দেখবেন যে কোনো হারাকা নাই। সো এই জিনিসগুলো প্র্যাকটিস হলে তখন হচ্ছে ওই বইগুলো এখন দেখলে আপনারা খুব ভয় পেয়ে যাবেন যে আমি এটা কিভাবে কি করব।
তখন প্র্যাকটিসটা থাকলে হয়তো আপনাদের কাছে কি ওই জিনিসটাও হচ্ছে আপনাদের কাছে রিড করাটা ইজি হবে, তখন আপনারা হয়তো ওইটা পড়ে ডিকশনারিতে সার্চ করে মানে বের করে হয়তো আপনারা আরও অনেকটা কিছু বুঝতে পারবেন জিনিসগুলা। সো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আগাই, দেখি আমাদের কতটুকু হয়। ইনশাল্লাহ আমাদের খুবই যে আমরা হয়তো আমাদের এই লার্নিংটা, গ্রামারের প্র্যাকটিসটা হলে আমাদের জন্যই ভালো হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন আমরা এই জিনিসগুলো চর্চা যদি না করি, আমি গ্রামার অনেক কিছু শিখলাম কিন্তু আমি যদি চর্চা না করি তাহলে হচ্ছে আমি ডে টু ডে আসলে ইউজ করতে পারবো না, তাই না? যে আমরা যখন ধরেন আমরা স্কুল কলেজে যখন আমরা ইংলিশ হয়তো আমরা শিখেছি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, কিন্তু দেখা যেত হচ্ছে কোনো আমরা যদি ওটার চর্চা কারোর সাথে কথা না বলা পর্যন্ত কিন্তু আমরা কখনো ওই জিনিসটা নিয়ে আসলে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি নাই, তাই না? যে হয়তো কেউ জিজ্ঞেস করলে তখন আমাদেরকে মাথার মধ্যে অনেক কিছু খুঁজতে হচ্ছে, গ্রামারটা মিলাতে হচ্ছে যে আমি কি আমি ভাত খাই, তখন এটা যদি আমি বাংলা থেকে ইংলিশ করি তাহলে জিনিসটা আই রাইস ইট বলবো না, আই ইট রাইস বলবো, তাই না? তখন আমাদের মাথার মধ্যে এই জিনিসগুলা ঘুরপাক খেত। সো যখন আমরা জিনিসগুলা আরও ভোকাবুলারি ইউজ করেছি, আমরা যখন তখন কিন্তু আমাদের কাছে আস্তে আস্তে আমরা যত কথা বলেছি তত কিন্তু আমাদের দেখা গেছে যে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলেও আমরা হয়তো কেউ কেউ যে ইংলিশে অন্য মানুষের সাথে কনভারসেশন চালাতে পারি, তাই না? অথবা কোনো একটা মুভি দেখলে আমরা জিনিসটা বুঝি। কিন্তু জিনিসটা যদি জাস্ট ভোকাবুলারি দিয়ে শুধু যদি গ্রামারটা জানি, তখন আমাদের কথা বলার কনভারসেশনের সময় আমাদেরকে বারবার হচ্ছে মাথার ভিতরে গ্রামারের মধ্যে যেতে হবে, বই খুঁজতে হবে মনে মনে যে কোন রুলটা কি অ্যাপ্লাই হবে, তাই না? ইংলিশে কিভাবে কথা বলে ওই জিনিসটা, সেই জিনিসটাই হচ্ছে আমাদের এখন চর্চা করলে আমরা কি হব, যে আমরা যা গ্রামার শিখেছি ওই জিনিসগুলো আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে? সো আর কথা না বাড়িয়ে আমরা ইনশাল্লাহ শুরু করি আজকের চ্যাপ্টারটা দিয়ে। সো আজকে চ্যাপ্টারটা এই যে দেখেন, প্রথমে আমি এখানে যেটা লিখেছি অধ্যায় 1, ঠিক আছে? সো এর পাশে আমি কিছু অ্যারাবিক টার্ম লিখে রাখছি, তাই না? সো অ্যারাবিক টার্ম লিখে রাখছি এবং এই অ্যারাবিক টার্মটা আমি কিছু বলতেছি না যে আমি এটা কি লিখেছি, ঠিক আছে? বাট জিনিসটা আমরা যতটুকু লার্ন করেছি, ঠিক আছে, সেই অনুযায়ী আমরা কি জাস্ট এতটুকু বলতে পারি যে লাস্টের লেটারগুলার যে কোনো একজন আপনারা ভলান্টিয়ার করবেন, কারণ এই জিনিস হচ্ছে আমরা অনেক গ্রামার শিখেছি। এখন আমি মেইনলি হচ্ছে আমি প্রথমে বলে দিব না, আমি জিনিসটা কুইজ আকারে বলবো, আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা অ্যান্সার দিবেন। আপনারা যদি অ্যান্সারে কোনো একটা কিছু হয় তখন আমি জিনিসটাকে আবার হয়তো যদি কারেক্ট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, ভুল হলে ও আলহামদুলিল্লাহ, ঠিক আছে? ভুল হলেও আলহামদুলিল্লাহ, কেন? কারণ হচ্ছে ভুল হলেই তো আমরা শিখবো, ভুল না হলে কিন্তু আমরা শিখতে পারবো না। সো কেউ আমি ভুল করতেছি কিনা ওইটা চিন্তা করে কেউ স্টপ করে যাবেন না, অ্যান্সার সবাই দেওয়ার চেষ্টা করবেন। সো আমরা একটা জিনিস জাস্ট চিন্তা করি যে এখানে আমাদের এই লাস্টের লেটারগুলা, ঠিক আছে, এখানে তো অনেকগুলো লেটার আছে কিন্তু এইটার লাস্টের এই ওয়ার্ডটা আমরা কিভাবে বুঝতেছি এটা 2টা ওয়ার্ড, কারণ মাঝখানে একটা ফাঁকা আছে। একই ওয়ার্ড হলে জিনিসটা একসাথে থাকতো। সো 2টা ওয়ার্ড এবং 2টা ওয়ার্ডের মধ্যে যে এই যে লাস্টের লেটারগুলার হারাকাগুলা কি হতে পারে, কেউ একজন ওনারা হ্যাঁ নাজমা, হ্যাঁ দাম্মা, হ্যাঁ, কারণ আমরা কি জানি জিনিসটা এক্সপ্লেন ইন জেনারেল বাই ডিফল্ট হচ্ছে একটা ওয়ার্ডের জিনিসটা হচ্ছে রাফা অবস্থায় থাকে, তাই না জিনিসটা? এবং অধ্যায় 1 এই জিনিসটা আমরা দেখতেছি এটা হচ্ছে ইসম, তাই না? দুইটাই হচ্ছে ইসম, এটা কিন্তু কোনো ফেল না, তাই না? ফেল হচ্ছে কি একটা অ্যাকশন, তাই না? সো অধ্যায় একটা যেহেতু ইসম, সো ইসম সবসময় হচ্ছে কি বাই ডিফল্ট সে থাকে দাম্মা। সো এখানে লাস্টের হারাকাটা যদিও কিছু নাই, তাহলে লাস্টের হারাকাটা আসলে কি হবে? লাস্টের হারাকাটা হচ্ছে দাম্মা হবে। এবং এটা কি বাবুন হবে? দাম্মা 2 রকম থাকতে পারে, তাই না? একটা হেভি অথবা লাইট। এখানে কি লাইট হবে না হেভি হবে? লাইট হবে আপু, আল আছে। লাইট বা হেভি কোনোটাই না, যেহেতু আল আছে, আল থাকলে এটা হচ্ছে যে আল হচ্ছে তানভিন পছন্দ করে না, হ্যাঁ, জান্নাত আপা প্রথম যে আমরা যে ওখানে আমরা লাইট হেভি কনভার্সে ওই চিন্তাটাই আসবে না, জিনিসটা হচ্ছে আমরা বলবো তানভিন পছন্দ করে না। হ্যাঁ, আমার কোশ্চেনটাই আসলে রং হয়েছিল। সো এখানে লাইট হেভি না, এখানে হচ্ছে যে তানভিন যেহেতু থাকবে না, সেটা হচ্ছে আল বা জিনিস হচ্ছে উ হবে শুধু, বা বু হবে, বা ওখানে হচ্ছে আউ আলু হবে। আচ্ছা,
এখন এটা হচ্ছে সো তার প্রথম মানে একটা হারাকাত একটা হয়ে হারফ, যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ, আলের কারণে হুম, জিনিসটা তানবিন হবে না। এবং এখানে হুম, আমরা দেখতেছি প্রথম বাটার পরে হচ্ছে একটা আলিফ। সো যদি থাকে তাহলে আসলে এর আগের লেটারটায় কোন হারাকাটা হয় ইউজুয়ালি, কারণ আমরা জানি টা হচ্ছে জাস্ট একটা মাদ লেটার। এটা আলিফ মাদ, হ্যাঁ, সো এটা ডেফিনেটলি ফাতহা হবে আর কি। ফাটা ডেফিনেটলি ফাটা। ফাতহা হবে। সো এই ওয়ার্ডটা কিন্তু আমাদের কোনো হারাকা নাই, বাট আমরা এখন সবাই কিন্তু এটা প্রোনাউন্স করতে পারবো। এতক্ষণ কিন্তু আমরা এরকম করতে থাকতাম, তাই না? আমরা জানতাম হুম, না আমরা কি বলবো, কিন্তু এখন হুম, কিন্তু হুম, আমরা সবাই প্রোনাউন্স করতে পারবো, তাই না? জিনিসটা হবে আল বাবু, আল বাবু, তাই না? বা আলিফ। সো আল বাব, সো বাব কথাটার মানে হচ্ছে, এবং যখন আমি কনভারসেশন করব জিনিসটা, আমি যদিও আপনাদেরকে জিজ্ঞেস করলাম হারাকা কি হবে লাস্ট লেটার, কিন্তু কনভারসেশনে মেইনলি আসলে আমরা লাস্ট লেটারটার হারাকা আসলে প্রোনাউন্স করি না। যেহেতু নতুন, আমরা যেহেতু শিখতেছি, যার কারণে হচ্ছে আমরা এই জিনিসগুলাকে বলবো, এখন বলবো। কিন্তু আমরা যখন কারোর সাথে কথা বলবো, আপনি যদি একটা এরাব কারোর সাথে কথা বলেন, কথা বলতে যে আপনি যদি তাকে বলেন আল বাবু, তখন সে আপনার দিকে অবাক হয়ে মানে বুঝবে যে আপনি আসলে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানেন না, ঠিক আছে, যতই অ্যারাব ড্রেস পরেন না কেন। সো তারা হচ্ছে লাস্টের লেটারগুলার হারাকাগুলো আসলে বলে না, হারাকাগুলো জাস্ট হচ্ছে জিনিসটা সুকুন দিয়ে শেষ করে। সো এখানে হচ্ছে আল বাব। সো বাব মানে হচ্ছে অধ্যায়, ঠিক আছে। সো জিনিস হচ্ছে বাব। এটা এটা সরি আপু, এটা আমি দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম, বাবুন মানে হচ্ছে যে দরজা, এটা কি হ্যাঁ সেই অর্থে, হ্যাঁ সেই হ্যাঁ, অর্থে এটা অধ্যায় বলতেছে? আচ্ছা, এই মানে এই প্রথম দরজা অধ্যায়, আর হ্যাঁ, কি। বাব বাব মানে হচ্ছে দরজা, বাব মানে অধ্যায়, মানে এরা এক একটা, ওরা যেমন আইন, হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। আমাদের আইন মানে হচ্ছে চোখ, আবার হুম, আইন মানে কিন্তু ঝর্ণাও। সো হ্যাঁ হ্যাঁ। অ্যারাবরা ওয়ার্ড, ওরা ওরা অনেক কিছু মানে একটা একটা ওয়ার্ডের এরকম। সে বলতে পারেন বাব দরজা আর অধ্যায়, তাহলে কেন দুইটা, মানে কাইন্ড অফ আমার কাছে মনে হয় জিনিসটা আসলে যে একটা দরজা খুলে আমি একটা আরেকটা নতুন ঘরে প্রবেশ করলাম, একটা অধ্যায় যখন আসতেছে আমি একটা নতুন একটা কিছুতে প্রবেশ করলাম, তাই না? আমরা যখন একটা গল্পের একটা চ্যাপ্টার পড়ি বা অধ্যায় পড়ি, তখন কি যে নতুন হুম। একটা অধ্যায় মানে নতুন একটা কিছু শুরু হলো, ঠিক আছে। সো এর জন্য হয়তো আল মানে বাব বাব জিনিসটা, আমরা যদি দরজার ক্ষেত্রে ওরা বাব ইউজ করে, এবং অধ্যায়ও হচ্ছে বাব। সো এবং আউয়াল, ঠিক আছে, আমরা এই ওয়ার্ডটা আউয়াল মানে হচ্ছে প্রথম, প্রথম অধ্যায় বা অধ্যায় এক, এখানে যা সংক্ষেপে লেখা হয়েছে এক, ঠিক আছে। সো প্রথম চ্যাপ্টার বলতে পারেন, ইংলিশে যদি বলি ফার্স্ট চ্যাপ্টার, বাংলাতে যদি বলি, বাংলাতে আমরা আসলে অধ্যায় খুব কম ইউজ করি মনে হয় এখন আসলে, মানে অনেক ওয়ার্ড আসলে চলে আসে। সো আমরা প্রথম চ্যাপ্টার বা প্রথম অধ্যায় যেটা বলবো। সো আউয়াল এখানে আহ, আলিফ, আলিফ হামজা, আলিফের উপরে যদি হামজা থাকে তাহলে এটার হারাকা কি হবে, ফাথা হবে, ঠিক আছে। সো ফাথা এবং হচ্ছে আউয়াল, মানে এখানে যদি আহ, জিনিসটা হচ্ছে যে সো আল বাব আল আউয়াল, আউয়াল মানে হচ্ছে আমার প্রথম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। সো আমরা এখন যদি মানে অন্য কোনো কিছুর মধ্যে যে আহ, ধরেন আমি যদি বলি যে প্রথম, মানে আমি আমি জাস্ট ওয়ার্ডটা বলে দেই যে মানে ছেলে, ঠিক আছে। ছেলে, ছেলে আরবি হচ্ছে ইবন, ইব ইব ইবন, আলিফ বা নুন, ঠিক আছে। ইবনুন যদি আমি বলি, তাহলে আমি যদি প্রথম ছেলে বলি তাহলে আমি কি বলবো, আমি কোন ইবনুল আউয়াল। ইবনুল আউয়াল, ঠিক আছে, আমার মানে প্রথম ছেলে, ঠিক আছে। সো কাইন্ড অফ কিতাব হচ্ছে বই, আমি যদি কোনো একটা বই, যে এটা আমার প্রথম বই, ছোট একটা বাচ্চাকে আপনি ফার্স্ট একটা বই কিনে দিছে, সে বলল যে আমার প্রথম বই, তাহলে কি বলবে, কিতাবুন আউ, হাজাল কি, হাজাল কিতাবুল হ্যাঁ আউয়াল। হ্যাঁ, ওইটা যদি আপনি পুরো সেন্টেন্স বানান অবশ্যই, হ্যাঁ। সো দিস, এইটি এইটি প্রথম আমার মানে কিতাবি তখন হয়ে যাবে, তাই না? আমার যদি বলি তাহলে আমার বই কিতাবি, মুদাফ মুদাফিলাই, হুম, তাই না, কিতাবের হুম, সাথে। সো সো আমি আউয়াল কথাটা জানার পরে আমি কিন্তু এখন আউয়াল দিয়ে আমি বিভিন্ন কিছু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো অধ্যায় আল বাবুল আউয়াল, সো এটা হচ্ছে ফার্স্ট অধ্যায়। তারপরে হচ্ছে আমরা দেখবো সেকেন্ড অধ্যায়। সো সেকেন্ড অধ্যায় যখন আমি বলবো দ্বিতীয় চ্যাপ্টার, তখন কিন্তু আমাদের একটা ওয়ার্ড কিন্তু আমাদের এখন আর জানা লাগবে না, আমরা জানি, আমাদের ভোকাবুলারিতে অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে বাব, ঠিক আছে। সো যখন সেকেন্ড, সেকেন্ড মানে হচ্ছে সানি, সো আল বাবু সানি,
ঠিক আছে। সো এরকম থার্ড হচ্ছে সালিস, আল বাবু সালিস। সো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ আসবো ওগুলো আস্তে আস্তে, যখন সেকেন্ড চ্যাপ্টারে যাব তখন আমরা ওইটারও ভোকাবুলারিটা শিখবো। সো 2টা ভোকাবুলারি আমাদের কিন্তু শেখা হলো, এবং এই জিনিসটা হচ্ছে আপনারা সবাই প্র্যাকটিস করবেন, জিনিসটা ভুলে গেলে হবে না, ঠিক আছে। সো প্রথম অধ্যায় আল বাবুল আউয়াল, এবং এই জিনিসটা হচ্ছে চ্যাপ্টারটার মধ্যে মেইনলি কি, যে কনভারসেশন, যে কনভারসেশনের মধ্যে যে দৈনন্দিন কথাবার্তা, আমরা যখন কথা বলি, আমি যখন আপনাদের সাথে কথা বলতেছি, আমি আপনাদেরকে যখন উদ্দেশ্য করে কিছু একটা বলতেছি, আমি আপনাদেরকে কোশ্চেন করছি, তার মানে আমি আপনি এরকম একটা কনভারসেশন চলতেছে আমার আর আপনাদের মধ্যে। সো জিনিসটা হচ্ছে যে এরকম কনভারসেশন, বা আমি যদি এখন অন্য আরেকজনের সাথে কথা বলি, ঠিক আছে, সো তখন হচ্ছে আমার আর তার মধ্যে কথা। সো এটা জাস্ট চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে আনা ওয়া আন্তা, অথবা আমি বলতে পারি আনা ওয়া আন্তি, অথবা আমি বলতে পারি আনা ওয়া আন্তুন্না, ঠিক আছে। এখানে আমরা সবাই হচ্ছে সিস্টার, এখানে কোনো ব্রাদার জয়েন করেন নাই। সো আমি বলতে পারি আনা ওয়া আন্তুন্না, জিনিসটা হচ্ছে আমার এবং আপনাদের মধ্যে কথা হচ্ছে। সো এরকমভাবে আমরা এখন এখানে আমি কিভাবে জিনিসটা আনা বললাম, নুন, এবং আমরা এই সর্বনামগুলো আমরা সবাই শিখেছি, তাই না, আমাদের অলরেডি মুখস্থ আছে। সো এগুলা দেখলেই কিন্তু আমরা এখন বলতে পারি যে আসলে এটা কি, যে আনা আনা আমরা সবাই জানি এটা আনা, এবং এখানে নুনের সাথে আলিফ যেহেতু আনা, এবং এটা হারাকা না থাকলেও কিন্তু আমরা পড়তে পারবো। যদি আমি একটা কোনো জেন্ডার না জানি তাহলে আমি আন্তা বলবো, আমি যদি একটা মহিলার সাথে কথা বলি, একজন মহিলার সাথে, তাহলে আন্তি, দুইজনের সাথে কথা বললে আন্তুমা, অনেকের সাথে কথা বললে আন্তুম, ঠিক আছে। সো আনা, এবং এটা আমরা সবাই জানি। সো আনা ও আন্তা, আমি ও আপনি। এখন আমরা যাই জাস্ট একটা কনভারসেশনে, দেখেন এখানে একটা কনভারসেশন আছে যে উস্তাদ বিলাল নামে একজন, ঠিক আছে, এখানে এটা দেওয়া হচ্ছে যে উস্তাদ বিলাল নামে কেউ একজন, কোনো একজন উস্তাদ, কোনো একজন উস্তাদ মানে হচ্ছে টিচার। সো সেই উস্তাদ বিলাল, সে হচ্ছে নিজের পরিচয় দিচ্ছে কেউ একজনকে, ঠিক আছে। সো তাকে কি পরিচয় দিচ্ছে, যে উনি উস্তাদ বিলাল। সো এই কথাটাই আমরা আরবিতে কিভাবে বলবো, অ্যারাবিকে কিভাবে বলবো, ওই জিনিসটা হচ্ছে আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি দেখেন, এখানে বাংলা করেছি আমরা উস্তাদ বিলাল, এবং এখানে জিনিসটা হচ্ছে যে এই যে উস্তাদ, আল, মানে আমরা ভোকাবুলারি হচ্ছে আল উস্তাদু, ঠিক আছে, আল উস্তাদু বিলাল। সো মানে জিনিসটা হচ্ছে যে যেহেতু মানে আমার এখানে আল হলো কেন, উস্তাদ নর্মাল আমরা যখন উস্তাদ, কেউ একজন উস্তাদ যখন বলবেন কাউকে, কোনো একটা উস্তাদকে যখন সম্বোধন করবেন অ্যারাবিক ভাষায়, তখন সবসময় সেটার আগে শুধু মাত্র বলবেন না উস্তাদু, ঠিক আছে। যদি আপনি বলতে চান যে আমার উস্তাদ হচ্ছে, আমাদের উস্তাদা হচ্ছে তাসনিম, আমরা যদি এটা বলি আমাদের উস্তাদা, সো সেটা হচ্ছে আমার ফিমেল। সো তখন আমরা কি বলবো, উস্তাদা, ঠিক আছে। আমার ওটা আমরা পরে শিখবো। সো তখন কিন্তু আমরা শুধু উস্তাদা বলবো না, বলবো আল উস্তাদা, ঠিক আছে। সো উস্তাদ কথাটার আগে সবসময় আমাদের আল ইউজ করতে হবে। সো সেই জন্য হচ্ছে যে এখানে উস্তাদ বিলাল, সো এখানে শুধুমাত্র আমি উস্তাদ বিলাল কিন্তু লিখিনি, আমাদের অ্যারাবিক হবে আল উস্তাদ, এবং তারপরে হচ্ছে ওনার নাম কি, ওনার নাম হচ্ছে বিলাল, সো বিলাল, এবং এখানে কি হবে বিলালুন, তাই না, আল উস্তাদু বিলালুন, নর্মাল জাস্ট হচ্ছে যেহেতু এখানে কোনো আল নাই, সো জিনিসটা হচ্ছে রাফা থাকবে, আল উস্তাদু বিলালুন। এবং উস্তাদ বিলাল কি বলতেছে, যে আমি, সো এখানে আনা, হ্যাঁ জান্নাত আপা, বিলালুন তো না, মানে হ্যাঁ তানবিন বিলালুন, হবে তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিলালুন। ওকে, জাযাকাল্লাহ। আচ্ছা, সো উনি কি বলতেছে, ওনার নিজের পরিচয় আমি। সো আমি যখন বলবো আমি উস্তাদ বিলাল, সো আনা, ঠিক আছে, আনা উস্তাদ, উস্তাদ আমি শুধু শুধু উস্তাদ বলবো না, আমি বলবো আল উস্তাদ। সো আনাল, মানে জিনিসটা হচ্ছে আমরা যখন অ্যারাবিক পড়ি তখন আমরা কি করি, যে পরে আলটা আমার আগের ওয়ার্ডের সাথে আমরা কি একসাথে প্রোনাউন্স করি, তাই না, আমরা এরকম ভাবে কিন্তু বলি না আনা আল উস্তাদ, এইভাবে কিন্তু বলি না, আমরা একসাথে কানেক্ট করে বলি। এবং এটার জন্য কিন্তু আপনারা গ্রামার কিছু রুল শিখেছেন, যে অনেক সময় হচ্ছে জিনিসটা সুকুন হলে আমাদের কাসরা দিতে হয়, তারপরে স্মুথ করার জন্য অনেক জায়গায় অ্যাড করতে হয়, এগুলো নিশ্চয় আপনাদের মনে আছে, তাই না। সো এখানে হচ্ছে আমি যখন কথা বলবো তখন আমি কিভাবে বলবো,
আনা আল উস্তাদ বলবো না, আমি বলবো আনাল উস্তাদ। ঠিক আছে, আনাল উস্তাদ, এখানে হারাকাটা কি হবে মনার আপা? উস্তাদের জালের হারাকাটা কি হবে? নেই এটা, হুম, উস্তাদি হবে না? না, উস্তাদু হবে, হ্যাঁ। এবং উস্তাদু, এবং তারপরে হচ্ছে এটা পরেরটা কি হচ্ছে, ওনার নাম বিলাল, সো বিলালুন হবে, তাই না? এখানেও yes. হারাকাটা দাম্মা হবে। আচ্ছা, এখন এই জিনিসটা কেন আমাদের এটা উস্তাদু হলো, উস্তাদা হলো না, বা আমরা কোন গ্রামার রুল থেকে আমরা জিনিসটাকে ধরেন বলতে পারি যে আমরা এই গ্রামারটা জেনেছি বলে আমরা টোটালি কনফিডেন্ট এখানে উস্তাদুই হবে, উস্তাদা হবে না বা উস্তাদি হবে না? তাসনিম আপা, নাজনীন আপা, জান্নাত আপা, যে কেউ মুক্তাদার একজন। জন্য, হ্যাঁ, মুক্তাদার জন্য না, জানি না। আচ্ছা, আর কেউ? সরি আপু, আমি প্রশ্নটা মিস করে গেছি, বলেন তো প্রশ্নটা আরেকবার। হচ্ছে, আমি বলতেছি যে এখানে আনাল উস্তাদু হলো কেন? ঠিক আছে, মনোয়ার আপা বলেছে উস্তাদু হবে, এবং উনি উনি সঠিক বলেছেন, কিন্তু উস্তাদু কেন হবে জিনিসটা, আনাল উস্তাদা হবে না কেন? কারণ হচ্ছে যে এটা আমাদের মুক্তাদা খবর নাকি? হবে, খবর আর Yes, কি। আনা হ্যাঁ হচ্ছে মুক্তাদা, হ্যাঁ, আর এটা খবর। হ্যাঁ এই যে হ্যাঁ। হ্যাঁ, মাশাল্লাহ। দেখেন এই যে এটা হচ্ছে খবর, তার মানে হচ্ছে আমাদের জুমলা ইসমিয়া, তাই না? আমি উস্তাদ বিলাল, এটা হচ্ছে একটা জুমলা ইসমিয়া, এটার মধ্যে কোনো কোনো ফেল নাই, এটা একটা জুমলা ইসমিয়া। এবং জুমলা ইসমিয়াতে হচ্ছে মুক্তাদা, মুক্তাদা আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন সবসময় মুক্তাদা। সো মুক্তাদা হচ্ছে আনা, এবং তারপর হচ্ছে আনা, আমার সম্বন্ধে ইনফরমেশন দেওয়া হচ্ছে। সো আমার ইনফরমেশনটা কি, উস্তাদ, আমি একজন উস্তাদ, সেটা হচ্ছে আমার ইনফরমেশন, আমার সম্বন্ধে আমি জানাচ্ছি। উস্তাদ বিলাল উনার সম্বন্ধে জানাচ্ছে, সো সেটা হচ্ছে খবর। সো খবর কি হবে, খবর হচ্ছে সবসময় কি হবে, রাফা অবস্থায় থাকবে। সো আনার মানে সবসময় না, এই ক্ষেত্রে কানার খবর হলে তো আবার রাফা হয় না, তাই না? কানা বা লাইসার খবর হচ্ছে ফাথা হয়, বাট এটা নর্মাল কেসে আনা, তাহলে আনাল উস্তাদু। এবং এরপরে হচ্ছে বিলাল, যেটা সেটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, তাই না? উস্তাদ, সেই উস্তাদ মানে একই জিনিসের কিন্তু এক্সট্রা ইনফরমেশন। আমি যদি বলি যে আমি আহ, আমি ধরেন আমি বললাম যে আমি আমি কারো সম্বন্ধে বললাম যে আমার আঙ্কেল, ঠিক আছে, বা আমার চাচা, আমার চাচা রহিম। আমি শুধু আমার চাচা বললে কিন্তু ইনফরমেশনটা ডেলিভার করা হয়ে যেত, তাই না? সো সবাই বুঝতো যে আচ্ছা এই ভদ্রলোককে, এই ভদ্রলোক হচ্ছে সায়েদ আপার চাচা। তারপরে আমি আবার তাকে এক্সট্রা আরেকটা ইনফরমেশন কি দিলাম, আরও স্পেসিফিক্যালি বললাম, আপনারা জানেন এটা সায়েদ আপুর চাচা। এখন কেউ যদি নাম জিজ্ঞেস করে, আপনারা কেউ নাম বলতে পারবেন না, আপনারা বারবারই তার সম্বন্ধে কিছু লিখতে হলে লিখবেন চাচা চাচা, নাম জানেন না। সো আমি যদি নামটা বলে দেই তাহলে হচ্ছে আপনাদের জন্য আরেকটু ইয়ে হয়। সো আমি যদি বলি যে আমার চাচা রহিম, সো রহিমটা কিন্তু ওই চাচাকেই, চাচারই ফার্দার ইনফরমেশন। যার কারণে হচ্ছে আমরা যখন আমরা পড়েছিলাম মনে হয়, আমি ঠিক, যে ফলোয়ার, যে ফলো করে সে কি হয়, যে মানে তাবে মানে সে যে ফলো করে সে কিন্তু যাকে ফলো করতেছে তার স্ট্যাটাসটাই তার মধ্যে থাকে, ঠিক আছে? সো Yes, উস্তাদু যেহেতু রাফা, বিলাল যেহেতু উস্তাদকে ফলো করতেছে, উস্তাদেরই এক্সট্রা ইনফরমেশন, তাহলে বিলালের হারাকা কি হবে? বিলালু। বিলালুন, রাফা হবে, তাই না? এবং এখানে বিলালু হবে না, বিলালুন হবে। কারণ কি, কারণ এখানে কোনো আল নাই। বাই ডিফল্ট যে কোনো একটা ওয়ার্ড কি হয়, যে কোনো একটা ইসম হেভি এবং রাফা অবস্থায় থাকে। সো আনাল উস্তাদু বিলালুন। বিলালুন। সো যখন আমি অ্যারাবিক ভাষায় আমরা একটা অ্যারাব হিসেবে কথা বলতেছি, তখন আমরা কি বলবো, আনাল আনাল উস্তাদু বিলাল। আমি বলবো না যে আনাল উস্তাদু বিলালুন। বিলালুন বললে অ্যারাবরা বুঝবেই যে আমরা আসলে পারি না, আমরা আসলে নতুন শিখতেছি। সো আনাল উস্তাদু বিলালুন, ঠিক আছে? সো আমি উস্তাদ বিলাল। এখন এটা হচ্ছে উস্তাদ বিলাল। এরপর পরের কোশ্চেনটা হচ্ছে আপনি কে, ঠিক আছে? আপনি কে ভাই। সো এটা আমরা কিভাবে এই কোশ্চেনটা, কেউ একজনকে উস্তাদ বিলাল, কেউ একজনকে আমি আমি সাপোজ ধরেন মনোয়ার আন্টির সাথে আমার দেখা হলো, আমি মনোয়ার আন্টিকে চিনি না, আমি বললাম যে আমি সায়েদা, আপনি কে, ঠিক আছে? এই কোশ্চেনটা আমরা সবসময় যে কোনো একটা দাওয়াতে গেলেন আপনার আপনার এরকম যে হ্যাঁ আমি আমি জান্নাত, জান্নাতুল ফেরদৌস আপা বললেন আমি জান্নাত, আপনি কে, আপনি কে, এই কোশ্চেনটা আমরা কিভাবে করব?
সো এখানে আমরা কতগুলা দেখতেছি, তাই না? মিম অ্যান্ড নুন। সো এখানে এটার হারাকা কি, মানে কি হবে, কেউ একজনকে আমাকে বলতে পারেন? এটা মিন হবে, মিন আংতা। মান আনতো না, মান মিন। জান্নাত আপা না বলেছেন সরি, মিন। মান মান, এটা প্রশ্ন, হ্যাঁ, তো এটা মিন এটা না বোধহয়, না মান। হ্যাঁ। এবং কেন মিন হবে না, ঠিক আছে, এখানে মান সরি, হতে এটা পারে, হ্যাঁ। হ্যাঁ, কেন মিন হবে না সেটা এখন আমি এক্সপ্লেন করি। মিন কি? মিন হচ্ছে ওকে। হার্ফ জার, তাই না? এবং হার্ফ জারের পরে কি থাকে? মাজরুর থাকতে হয়। আনতা কি মাজরুর? আনতা হচ্ছে কি? ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন অলওয়েজ কি? রাফা। সো আমি, যদিও আমি না জানি, মানে আমি জানি না যে এটা কি আসলে কোশ্চেন ওয়ার্ডটা কি, কিন্তু আমি কখনোই, কিন্তু আমি আমার গ্রামারের রুলটা জানার ফলে আমি কখনোই বলবো না এটা মিন হবে। কারণ কি? মিনের পরে কখনোই হচ্ছে কি একটা রাফা থাকবে না, মিনের পরে অবশ্যই কি জার হবে। যদি এটা আনতার জার ফর্ম কি? কা, তাই না? আমরা সবাই জানি অ্যাটাচ প্রোনাউন জার অথবা নাসব অবস্থায় থাকে। সো আনতার অ্যাটাচ প্রোনাউন হচ্ছে কা। সো জিনিসটা হচ্ছে, যদি কা থাকতো তাহলে আমার কাছে একটা হইতে পারতো এটা মিন, কিন্তু যেহেতু এটা আনতা আছে তাহলে সে কখনোই মিন হবে না। জি। তো মানে আমরা আমাদের ওই নলেজ থেকে কিন্তু আমরা মিনকে ক্যান্সেল করে দিতে পারতেছি, কোনোদিনও মিন হবে না। সো এটা কি হবে? সেটা কোশ্চেনের হচ্ছে মান। মান হচ্ছে কে, কোনো একজন মা এবং মান কে বা কি বুঝাতে ইউজ হয়, ঠিক আছে? আরেকটা ওয়ার্ড আছে মা। মান হচ্ছে মানুষের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে? যেহেতু এখানে যেহেতু বিলাল যাকে কোশ্চেন করতেছে তাকে আখি বলছে, দ্যাট মিনস সে একজন পার্সন, নিশ্চয়ই নন পার্সন কাউকে আখি বলবে না, তাই না? সো যার কারণে হচ্ছে এখানে মান হচ্ছে মান আনতা, তুমি কে। সো আমি যদি বলি মান আনতা, আমি যদি বলি তোমরা কে, ঠিক আছে? সো তোমরা অ্যারাবিক, আমরা প্রোনাউনটা জানি। কেউ একজন ভলান্টিয়ার করেন, তোমরা দুইজন আমি বললাম। মানে তোমরা দুইজন কে জিজ্ঞেস করেন যদি? হ্যাঁ হ্যাঁ, মান আনতুমা। মান আনতুমা, ঠিক আছে? সো আমাদের প্রোনাউন জানি, আমরা কিন্তু 14টা কোশ্চেন করে ফেলতে পারবো। সে কে? মান হুয়া, ঠিক আছে? আমি কে? কেউ একজন কনফিউজ, সে নিজেকে তাই জানে না, তখন কি বলে? মান আনা, আমি কে? তুমি একজন মহিলাকে জিজ্ঞেস করতেছি, তুমি কে? মান 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 আনতো। আন্তি, মান আন্তি। সো মান, এখানে মান আন্তা, যেহেতু পরে হচ্ছে কি কে? ভাই। সো ভাই বুঝাই যাচ্ছে এটা হচ্ছে একজন পুরুষ লোককে জিজ্ঞেস করতেছে উস্তাদ বিলাল। সো ভাই আরবি কি? ভাই আরবি হচ্ছে আখুন। আমরা 5টা মনে আছে আমাদের 5টা স্পেশাল পড়েছিলাম, ইসম পড়েছিলাম, সেটার মধ্যে আবুন, আখুন, ফামুন। ওকে, আমাদের আর 10 মিনিট আছে, ইনশাল্লাহ আমরা হয়তো 2টা কোশ্চেন করতে পারবো, 2টা লাইন। তারপরেও আমরা অনেক কিছু কিন্তু ডিসকাস করেছি ইনশাল্লাহ। সো আমরা আস্তে করবো। সো ভাই হচ্ছে আখুন, তাই না? সো এখানে হচ্ছে কাউকে যখন আমি কোয়েশ্চেন করি, কাউকে যখন আমি উদ্দেশ্য কিছু জিজ্ঞেস করি, তখন হচ্ছে জিনিসটা আমাদের ইয়া সম্বোধন, তাই না? ইয়া হচ্ছে সম্বোধন করার জন্য, যার কারণে আমরা অনেক আগে, আমি একদিন এক্সট্রা ক্লাসের মধ্যে আমি বলতেছিলাম যে আমরা রাব্বানা, মানে জিনিসটা মানে আমরা মুনাজাত করার সময় সব সময় আমরা কিসের জন্য বলি যে রাব্বানা জলামনা, তাই না? সো রাব্বানা কেন, মানে এখানে কিন্তু আমি আল্লাহকে, মানে জিনিসটা ইয়াটা ইয়াটা আমরা ইয়া রাব্বানা বলতেছি না, কিন্তু এটা মনে মনে আমরা আল্লাহকে ডাকতেছি। সো এখানে, এবং যখন আমি ডাকি, ইয়া দিয়ে ডাকি, যখন মুদাফ হয়, মুদাফ ইলাই হয়, তখন মুদাফটা নাসব ফর্মে থাকে, তাই না? ওই জিনিসগুলো আমরা আমাদের গ্রামারে শিখেছিলাম। সো এখানেও হচ্ছে ইয়া, এবং এখানে হচ্ছে আখুন হওয়ার। সো জিনিসটা হচ্ছে এখানে আসলে একটা একটু হয়েছে, মিস হয়েছে, জাস্ট পরে ট্রান্সলেশনটা ঠিক করব। সো এখানে আপনি দেখেন আখুন লেখেন, ইয়া আখু বলেন, শুধু আখ যদি হইতো ইয়া আখ,
তাহলে কি হইতো, এখানে কিন্তু একটা ইয়া আছে, সাথে আখের সাথে খর সাথে একটা ইয়া আছে। হুম, তো তার মানে হচ্ছে এখানে আখি কি হবে, আসবে, এখানে কিন্তু ক্যাসরা মানে জের হবে, জের। এখানে হচ্ছে আখি হ্যাঁ জের হবে, আখি হবে। এবং আখি মানে কি, জিনিসটা কিন্তু এখানে একটা, ভাই, শুধু ভাই না, আমার ভাই, আমার ভাই, আমার 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 ভাই আমার আমার ভাই। ভাই। এখানে হচ্ছে ইয়া আখি, আমার বলো ভাই। মান আনতা ইয়া আখি, তুমি কে আমার ভাই, ঠিক আছে। আমরা যদিও হ্যাঁ এরকম ভাবে কথা বলি না, বাট হচ্ছে জাস্ট কাউকে সম্বন্ধে আমার ভাই, তাহলে এখানে আখি। সো মান আনতা, তুমি কে, এবং এখানে ইয়া আখি, আমার ভাই। সো এখানে মুদাফ মুদাফ ইলাই, এবং এই জিনিসটা হচ্ছে যে ইয়া, সো এখানে আখি হবে, এবং ইয়া, মান, আন্তা, এগুলা সবই দেখেন আমাদের খাড়াকা কোনোটা নাই, কিন্তু আমরা সবাই কিন্তু পড়তে পারলাম, তাই না। সো এরপরে হচ্ছে যাকে কোশ্চেন করতেছে তার নাম হচ্ছে আরিজ। সো আরিজ কি বলতেছে, আপনারা সবাই এটা পড়তে পারবেন। সে বলতেছে আমি আরিজ, কিভাবে বলবে, আনা, আনা আরিজ। আনা আরিজ। হ্যাঁ, মাশাল্লাহ মনোয়ারা আপা একদম হচ্ছে আরবদের মতো কথা বলছেন। বাট যদি আমরা বলি গ্রামাটিক্যালি বলি, তাহলে আরিজের আরিজুন হবে, আরিজুন, আরিজুন। হ্যাঁ আরিজুন। বাট আমরা কনভারসেশনে আর খাড়াকাটা বলবো না, মনোয়ার আপার মতো মাশাল্লাহ ভাবে আমরা বলে যাব আনা আরিজ, আমি আরিজ, ঠিক আছে, আনা আরিজ। তারপরে হচ্ছে উস্তাদ বিলাল আবার কোশ্চেন করতেছে, আর বা ওয়া, ঠিক আছে, এবং, ঠিক আছে, এখানে আসলে এবং, ওয়া ওয়া আসলে এবং, মা যে আরেকজন মহিলাকে জিজ্ঞেস করতেছে, ঠিক আছে। সো এখানে কি হবে, কেউ একজন জাস্ট, ওয়ামান হ্যাঁ ওয়ামান আনতি ইয়া আখি। নো, আখি না কিন্তু না এটা, না, আখি না, এটা উক্তি, উক্তি উক্তি। উক্তি, উক্তি বোন উক্তি হচ্ছে উক্তি উক্ত, ঠিক আছে। সো আমরা ইয়েস। হ্যাঁ অনেকগুলা ভোকাবুলারি শিখে গেলাম এখানে, তাই না। হুম টিচার, টিচার হচ্ছে হ্যাঁ। উস্তাদ, আল উস্তাদ, আনা, এগুলো আমরা সবই জানতাম। তারপর আমরা অধ্যায়ের ভোকাবুলারি শিখলাম, বাব। তারপর হচ্ছে আমরা হুম আউয়াল, প্রথম, আউয়াল। হুম ব্রাদার আমরা আগেই জানতাম, আখ এবং আখুন। এবং বোন আমরা শিখলাম, বোন হচ্ছে উখতুন, উখত, ঠিক আছে। সো উখতুন আমার বোন, উখতি। সো আর একজন মহিলাকে উনি জিজ্ঞেস করতেছে ওয়ামান আন্তি ইয়া উখতি। মাশাল্লাহ দেখেন আপনাদের হারাকা লাগে নাই কিন্তু, যেহেতু উক্তি আপনারা কিন্তু আন্তা বলেন নাই, মান আন্তা বলেন নাই, তাই না, মান আন্তি বলেছেন। সো সেই উক্তির নাম হচ্ছে ফাতিমা, এবং ফাতিমা কি বলতেছে, আনা ফাতিমা, আনা আনা ফাতিমাতু। হুন। সো বাট আমরা হুম। যদি অ্যারাব, তাহলে আনা ফাতিমা। ওকে, এখন উস্তাদ বিলাল জিজ্ঞেস করতেছে যে উনি কে, ঠিক আছে, বা হ্যাঁ, এখন আমরা আসলে ই মানে হাজা জিনিসটা আমরা যদি কেউ একজনকে মানে দূরের কেউ একজনকে পয়েন্ট করে, আমি এখনো বলতেছি যে জিনিসটা, যে আমি যদি আপনার সাথে কনভারসেশন করি তাহলে আমি বলবো তুমি কে, আমি যদি কাউকে দেখাই, আরেকজনকে দেখাই, থার্ড পার্সন একজনকে, তখন আমি কি বলবো, তিনি কে বা উনি কে। সো ওইটা আমরা কিভাবে ইউজ করি সেই জিনিসটা হচ্ছে হাজা, 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 হাজিহি, সেগুলা দিয়ে আমরা কি পয়েন্ট করি, তাই না, যে এই জিনিসটা কি, হুম উনি কে, তিনি কে। সো আমি কোনো একজন লোককে পয়েন্ট করতেছি, সো সেখানে কি হবে, ওয়ামান আচ্ছা। হাজা ইয়া আরিজ। আমি আরিজকে কোশ্চেনটা হুম করতেছি, ওয়ামান হাজা, আরিজের সাথে হয়তো কেউ একজন দাঁড়িয়ে আছে যাকে আমি চিনি না। সো আমি আরিজকে জিজ্ঞেস করতেছি উনি কে। সো সেটা আমি কিভাবে জিজ্ঞেস করবো কোশ্চেনটা, হাজা, মান মান হাজা। সো আমি যদি একটা মহিলা থাকে, ধরেন আরিজের সাথে আরেকজন মহিলা দাঁড়া আছে, তাহলে আমি কিভাবে কোশ্চেনটা করব, হাজিহি হাজিহি। হাজিহি। আর হাজিহি হবে। এখানে আরেকটা প্রশ্ন আসছে আপু। হ্যাঁ, হ্যাঁ, এখানে যখন প্রশ্ন করতেছেন জি। উস্তাদ বিলালকে আর কি, যে উস্তাদ বিলাল ইনি কে। প্রশ্ন করতেছে, হ্যাঁ, হ্যাঁ, উস্তাদ বিলাল প্রশ্ন করতেছেন আরিজকে যে ইনি হ্যাঁ, কে, তাহলে ইয়া আরি যা হবে এখানে। না না না, কারণ হচ্ছে হুম ইয়া, ইয়া কি হয়, যদি একটা ইসম হয় তাহলে ইসম সবসময় কি হয়, রাফা এবং লাইট, মনে আছে ওইটা। হ্যাঁ হুম সেটা মনে আছে, ইয়ার ডাকলে আবার
আপনি যে বলছিলেন যে ও সেটা হচ্ছে ইয়ে মুদাফ হয় সেটা মুদাফিলাই, কিসের মুদাফ কারণে? মুদাফিলাই যদি হয় রব্বানা। ও মুদফ ইলাই, আচ্ছা, ওই জন্য আমি একটু কেমন জানি কনফিউজ হচ্ছে আর কি, ও সেই জন্য আচ্ছা, জিজ্ঞেস সরি করলাম। সরি, মুদাফ মুদাফিলাই, তাহলে রব্বানা হচ্ছে কিন্তু হ্যাঁ, এটা মুদাফ মুদাফ। মুদফ ইলাহি না হলে শুধু যদি ইয়ার সাথে ইসম আসে হ্যাঁ, সেটা রফা সেটা অবস্থায় আসে। সবসময় রাফা, হ্যাঁ, আচ্ছা, যাদের রাফা এবং লাইট, রাফা এবং এটা লাইট। বারবারই আমি শুনি, বারবারই ভুলে যাই কেন? হ্যাঁ হ্যাঁ, হুম ওই জন্য ইনশাল্লাহ ওরা যে প্র্যাকটিস। লাইট হ্যাঁ, লাইট হওয়ার কথা আছে না। ইয়া, হ্যাঁ আমি যদি বলি আব্দুল্লাহ, তাহলে আমি কিভাবে বলবো? ইয়া দিয়ে যদি আমি আব্দুল্লাহকে সম্বোধন করি তাহলে আপনারা কিভাবে বলবেন? ইয়া আব্দুল্লাহু না, আর কি। না জেসমিন জান্নাত আপা একদম হ্যাঁ? প্রথমে একটা ভুল করেছিলেন, ইয়া আব্দুল্লাহ বলেছিলেন, তারপর আমি বলছিলাম না, ইয়া আব্দুল্লাহ হবে না, ইয়া আব্দাল্লাহ হবে। আব্দুল্লাহ এটা কিন্তু মুদাফ মুদাফিলাই, তাই না? আল্লাহর বান্দা। আচ্ছা, আব্দ একটা আব্দুল্লাহ। ওয়ার্ড, ও না আল্লাহ হলে একটা ওয়ার্ড। আবদাল্লাহ আবদাল্লাহ হবে। ইয়া আব্দাল্লাহ। আমরা হুম যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ বলবো না কিন্তু আমরা। এটাই তো আব্দাল্লাহ নামের তো লাস্টে বোধহয় তামার গুণটা আছে, তাই না? হুম, আব্দুল্লাহ না, নরমাল আব্দুল্লাহ, আল্লাহ যেভাবে লিখি আমরা। মানে হা, সরি, নট হ্যাঁ, তামার গুণটা, হ্যাঁ ছোট হা আব্দুল্লাহ আছে আর ছোট কি। হা, কারণ আল্লাহ, ইয়েস আল্লাহ যেভাবে লিখি, হ্যাঁ। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেভাবে লিখে, সরি, তাহলে মানে বেশি চ্যাট খেয়াল। আব্দাল্লাহ আর কি হবে, তাই তো? ইয়া ইয়া আব্দুল, না, মুদাফিলাই, নাকি মুদাফিলাই সবসময় কি অবস্থায় থাকে? সেটা এটা আব্দুল্লাহি, নাসব হবে, আর নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাফজুল জালালা হবে কাস, আর কি, কাসরা। জার হবে। ইয়েস এবার ইয়েস, বুঝছি, জি হ্যাঁ হ্যাঁ। জি জি, তো এবার বুঝছি। হ্যাঁ, দেখছেন আর মাথাটা না পুরাটা তাহলে মনে যে আলটিমেটলি কি হলো বুঝলাম না। ইয়া আব্দাল্লাহ, মানে আব্দাল্লাহ, আলটিমেটলি আমি কি যদি হলো? স্টপ না ইয়েস করি ইয়েস তাহলে আমি বলবো ইয়া আব্দাল্লাহি, ইয়া আব্দাল্লাহি, আচ্ছা বাট ইয়া আব্দাল্লাহ। আচ্ছা ঠিক বুঝছি আছে? ইয়ার যে হচ্ছে ইয়েস। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে শুধু একজনকে আর ডাক বলতেছে, সো ইয়া আরিজ, আরিজু হওয়ার কথা ইয়া আরিজ, তাই না? সো আরিজ যখন তাকে পরিচয় করা দিবে তাই বলবে কি, হাজা ইনি মালিক, সো হাজা মালিক। ঠিক আছে? সো আমাদের আর জাস্ট হুম হচ্ছে এবং এটাও আমরা যে, এবং ইনিকে ফাতিমা, ফাতিমার সাথে একজন মহিলা দাঁড়িয়ে আছে, যার কারণে বলছে মান হাজিহি ইয়া ফাতিমা। সো আমরা এইটুক পর্যন্ত আজকে রাখি, ইনশাআল্লাহ আমাদের আর টাইম জাস্ট হচ্ছে। হ্যাঁ, সৈয়দা নেসাপুর। হ্যাঁ বলেন জান্নাত আপা। হ্যাঁ, আমার নাম ইদোফা। ঠিক আছে নওশীন, ভালো জানলাম ঠিকই। আর যেটা আমি বলতেছি যে জি আমি জানি আপনি যখন আমরা এটা যেহেতু কথোপকথন করতেছি, আপনি লাস্ট ইয়েটা আমাদেরকে সুকুন দিয়েই থামতে বলতেছেন, জি কিন্তু জি, আমাদের শেখার জন্য হ্যাঁ যেহেতু হ্যাঁ আমরা হ্যাঁ, এখনো অবশ্যই আমরা, ওলটপালট করতেছি, জবর জেদ পেশ, জি 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 জি, হ্যাঁ, আমাদেরকে একটু বলাইন আর কি যে হ্যাঁ কিভাবে অবশ্যই এটা একটু অবশ্যই, হ্যাঁ বলাইন আর কি, অবশ্যই, না হলে সব ওলটপালট সেটাই, যা দেখলেন। হ্যাঁ ওয়াইয়া ইনশাআল্লাহ। সো আমরা আজকে এখানে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদি, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আশহাদু আল্লা ইলাহা